নারদের দেওয়া পারিজাত পুষ্প নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ঘ্রাণ নিচ্ছেন, খুব প্রশংসা করছেন, কারণ এই বৃক্ষ তো সমুদ্র মন্থন থেকে উঠেছিল, এত কল্প বৃক্ষর মতন। তারপরে এর অনেক মহিমা আলোচনা করলেন, আর করার পরে রুক্মিণীকে দিয়ে দিয়েছেন। রুক্মিণী তখন সেটাকে মস্তকে ধারণ করে নিয়েছেন, ভগবানের দেওয়া প্রসাদী দ্রব্য মস্তকে ধারণ করে নিয়েছেন। দেবশ্রী নারদ বলছেন, রুক্মিণী জানো এই ফুলের মহিমা? এই ফুলটা যে তুমি ধারণ করছো, এই ফুলের মহিমা কি জানো? বলছে, না আমি তো জানি না, দেখি নাই, কোনোদিন শুনি নাই, এই প্রথম দেখলাম, শুনলাম। তখন বলছেন, আরে পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, মলিন না হইবে পুষ্প, জ্যোতি বাড়বে দিনে দিনে। ও ইচ্ছা মত সুগন্ধ এই পারিজাত পুষ্প দিবে, যেই ফুলের ঘ্রাণ নিতে তব সাদ হবে। নানা আবরণ পাবে এই পুষ্প হইতে, নানা জাতি বস্ত্র পাবে কহিনু তোমাতে। ধর্ম পথে মতি রইবে পুষ্পের ধারণে, পাপ নাহি থাকবে দেহে পুষ্পের মহাগুণে। যেই রূপ ধরিতে ইচ্ছা করিবে রুক্মিণী, কৃষ্ণ গৌর শ্বেত পীত নীল কাদম্বিনী। কখন হইবে খর্ব দীর্ঘ কলেবর, এই পুষ্প আলো করবে অন্ধকার ঘর। এই পুষ্প পরশে থাকবে তোমার নবীন যৌবন, রোগ সুগ জরা ব্যাধি না হইবে কখন। 1 বৎসরের অধিক না থাকবে পৃথিবীতে, পুনরাতে যাবে স্বর্গ কনেক বৃক্ষেতে। পুষ্পের মহিমা যত আমি নাহি জানি, পরাজিত পুষ্প ব্রহ্মা শ্রীজিলায়াপনি। নাই তো পৃথিবীতে আমাদের। এই পুষ্পের মহিমার কথা যখন দেবশ্রী নারদ বললেন রুক্মিণীকে, তখন সেখানে সত্যভামার 2 দাসী ছিল। এই পুষ্পের মহিমা শুনে গিয়ে সত্যভামাকে বলছে, ওগো সত্যভামা, কৃষ্ণ শুধু খালি মুখে মুখেই বলে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু আজকে দেখলাম সব ঝুট। কেন? যদি তোমাকেই বেশি ভালোবাসতো তাহলে নারদের দেওয়া পারিজাত ফুলটা তোমাকেই দান করত, তোমাকে দান না করে রুক্মিণীকে দান করেছি। আর ফুলের এই মহিমা, ফুলের মহিমা শোনার পরে তো সত্যভামার গাল ফুলে গিয়েছে। হ্যাঁ, আমি আর ওর সঙ্গে ঘর সংসার করবো না, ওর সঙ্গে আর কথা বলবো না। হ্যাঁ, কপট, আলে আমাকে মুখে মুখেই বলে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল ও রুক্মিণীকে বেশি ভালোবাসে। রেগে গেছেন, ওর দেওয়া কিচ্ছু পরবো না, কান থেকে খুলে নিয়েছে, হাত থেকে খুলে, গলার থেকে খুলে, পা থেকে খুলে সব রেখে দিয়েছে। রেগে কালা কাপড় একটা পরে বিছনার মধ্যে পরে ঘোরাঘুরি কান্না শুরু করে দিয়েছে, এত আঘাত পেয়েছে। এক দাসী একেবারে রাজদরবারে গিয়ে উপস্থিত। মহারাজ, মহারাজ, সত্যভামা কূপ ভবনে বসে কান্না করতেছেন, কূপেতে।
তখনকার দিনে রাজারা কূপ ভবন বানিয়ে রাখতেন, যার দুঃখ আসবে বেদনা আসবে ওখানে গিয়ে বসে কান্না করবে। হ্যাঁ, যেখানে সেখানে বসে কান্না করলে হবে না, যখন তখন কান্না করলে হবে না, করতে হয় ওই ঘরে, ওইখানে গিয়ে বসে কান্না করো, ওইটা কান্নার ঘরই। হ্যাঁ, কূপ ভবন। কূপ ভবনে উগ্রসেন শুনতে পেলেন। উগ্রসেন তখন কৃষ্ণকে বলে, যাও 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 যাও, তোমাকে রাজকার্য করতে হবে না, যাও যাও, সত্যভামা কেন কান্না করতেছে, যাও, তার কিসের দুঃখ, কিসের অভাব, কেন কান্না করে, যাও যাও। কৃষ্ণ তখন আসছেন। হঠাৎ করে কি হয়ে গেল, সকাল মিলে ভালো মানুষ, খাওয়া দাওয়া করে গল্প সল্প করে বেরোলাম, এর মধ্যে আবার কি হয়ে গেল বুঝতেও পারলেন না তিনি। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে উপস্থিত। সত্যভামা, ও সত্যভামা, সত্যভামা, কোনো উত্তর নেই, জবাবই দিচ্ছে না। কৃষ্ণ ডেকেই যাচ্ছেন, ও কোনো উত্তর দিচ্ছে না। এই ঘর ওই ঘর দেখতে দেখতে গিয়ে দেখেন, বা ওখানে পরে আসে, মান করেছে। তো মান করলে তো কাছে গিয়ে মান ভাঙাতে হবে। তো কৃষ্ণ গিয়ে আগে পিঠের মধ্যে হাত বোলাচ্ছেন, অগো প্রিয়তমা, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? পিঠটা সরাই নিয়েছে, খবরদার আমাকে ছুবে না, আমি কি তোমার প্রিয়তমা নাকি? তোমার প্রিয়তমা তো রুক্মিণী, যাও যাও তার কাছে যাও, আমার কাছে কেন এসেছো? হ্যাঁ, ভগবান বলছে না, তুমি আমার প্রাণাধিক প্রিয়তমা। শুধু প্রিয়তমা নাকি, প্রাণেরও অধিক প্রিয়তমা। তোমার কথা শোনা মাত্র আমি রাজকার্য সেরে দৌড়ে এসেছি। বোঝনি, তোমার থেকে প্রিয় তো আমার আর কেউ নাই 16,108 মধ্যে। বলছে কপট কোথাকার, যার বাহির কালো তার ভিতর কালো। কৃষ্ণ বলছে, তুমি এই কথা বলতে বললে আমাকে? হ্যাঁ, আমার শরীর কালো বলে এরকম খোঁটা দিলে? হ্যাঁ, আর আমি কি এমন কপটতা করেছি তোমার সঙ্গে? তুমি আমাকে কপট বলে গালি দিচ্ছ? বলে দিব না, তুমি তো মুখে মুখে বলো আমি তোমার প্রিয়তমা, আমি তোমার প্রিয়তমা, কিন্তু ফুল দেওয়ার সময় রুক্মিণী। এত একটা মহিমা ফুলের, আর এমন ফুল যে ফুল পৃথিবীতেই নেই, সেই একটা ফুল আনলো নারদ মুনি, আর তুমি ওটা ওকে দিয়ে দিলা, তুমি আমাকে দিলে না। ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন? ঠিক আছে দেবী, ঠিক আছে, ঠিক আছে, তুমি এত রাগ করো কেন? একটা ফুলের জন্য সংসারের মধ্যে ওরকম অশান্তি সৃষ্টি করলে হয়? আরে তুমি যদি চাও তে পুরা পারিজাত বৃক্ষের পুষ্পর গাছটাই স্বর্গ থেকে তুলে এনে তোমার ঘরের কাছে লাগিয়ে দেবো, বুঝলেন? তাই বলে ঝগড়াঝাটি অশান্তি ভালো লাগে? সংসার সুখী হওয়া চাই, হাসি খুশি আনন্দতে থাকা চাই। সত্যি? হ্যাঁ, যাও তার নিয়ে আসো, গাছ নিয়ে আসো। ভগবান এখন দেবশ্রী নারদকে ডাকলেন, নারদ মুনি এসে উপস্থিত। আচ্ছা, যদিও নারদ মুনির উপরে অভিশাপ ছিল, ওই যে দক্ষ অভিশাপ দিয়েছিলেন 6 মিনিটের বেশি কোথায় দাঁড়াতে পারবে না, কিন্তু দ্বারকায় এসে তিনি ঘন্টার পর ঘন্টা থাকলেও কিচ্ছু হতো না, ওখানে এই যে অভিশাপটা কাজ করতো না। ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবে অপরাধ পর্যন্ত, সেই অভিশাপ পর্যন্ত কাজ করতো না। বললেন, বাবা তুমি একটা ফুল এনে আমার সংসারের মধ্যে কি অশান্তি সৃষ্টি করলে? আরে আনবেই যখন, তার 2-4টা নিয়ে আয়, বেশি করে নিয়ে আয়। একটা ফুল আনলে আর এনে আমার এই সোনার সংসারটা, এত সুখের সংসারটা অশান্তি সৃষ্টি হয়ে গেল। এখন কি করা যায়? আমি তো এখন প্রতিজ্ঞাবদ্ধ। সত্যভামার কাছে এক কাজ করি, আমি গরুরকে পাঠিয়ে দিচ্ছি, আর তুমি সঙ্গে যাও, গিয়ে ইন্দ্রকে বলিও যে গাছটা তুলে যেন দিয়ে দেয়। আমি যখন লীলা শেষ করে যাব তখন গাছটা নিয়ে যাব, স্বর্গে আবার দিয়ে দেব, ততদিন এখানে থাক। ঠিক আছে, নারদ মুনি এখন গেলেন ভগবান শ্রীকৃষ্ণের দূত হয়ে দ্বারকার পক্ষ থেকে। গিয়ে দেবরাজ ইন্দ্রকে গিয়ে বললেন, দেবরাজ ইন্দ্র বলছে, এই বৃক্ষ নিম্নগামী হইতে দিব না, ঊর্ধ্বগামী হোক। স্বর্গ থেকে সে ব্রহ্মলোকে যাক, বৈকুণ্ঠে যাক, গোলকে যাক, তাতে নিষেধ, কিন্তু পৃথিবীতে কেন দিব? পৃথিবীতে এই বৃক্ষ কখনো দিব না। কৃষ্ণ যে প্রতিজ্ঞা করেছেন, কৃষ্ণ প্রতিজ্ঞা করলেই হয়ে গেল।
তিনি প্রতিজ্ঞা করার আগে কি আমাকে জিজ্ঞেস করেছেন? তো আমার কাছ থেকে আমার গাছটা নেবেন, আমাকে জিজ্ঞেস করেছেন। আমি দিব কেন? আমি দিব না। নারদ মুনি অনুরোধ করলেন, আরে ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারেন, দিয়ে দাও। না না, আমি দিব না। উনি কোন ভালো কাজটা করেছেন আমার? বৃন্দাবনে কত সুন্দর আমার পূজা হইতো, এই উনার কারণে আমার পূজা বন্ধ হয়েছে। ইন্দ্র সে রাগ দেখেছেন, ওনার কারণে আমার পূজাটা বন্ধ হয়েছে। এখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ পূজা করে না আমার। ইন্দ্র পূজা কয়জনে করে? চিন্তা করেন তো। তো আমার যে পূজাটা লুপ্ত হলো কার কারণে? ওনার কারণে। তাহলে আমি এখন কেন ফুল দেবো, গাছ দিব কেন? আমি দিব না গাছ। নারদ মুনি তখন কি করবেন, আর কিছু বলার নেই। এসে শ্রীকৃষ্ণকে বললেন যে এই ঘটনা, সে তো আপনার উপর খুব রাগে আছে, আর দিবেও না। ভগবান বলে, ইন্দ্রকে গিয়ে বলো যে আমি এখন ক্ষত্রিয় লীলা করতে এসেছি, ক্ষত্রিয়ের ধর্ম, চাইলে না পাওয়া গেলে যুদ্ধ। আমি চেয়েছি কিন্তু সে দেয় নাই, তাহলে বলো যুদ্ধের জন্য প্রস্তুত হইতে, আমি যাচ্ছি যুদ্ধ করার জন্য। যুদ্ধ করে সব দেবতাদেরকে পরাজিত করে তারপরে নিয়ে আসব। গিয়ে বললেন, সেও যুদ্ধের জন্য প্রস্তুত। ভগবান গেলেন, যুদ্ধ হলো, পরাজিত হলেন ইন্দ্র। বাম হাত দিয়ে টান দিয়ে তুলে নিয়েছেন পারিজাত বৃক্ষ, গরুরের পৃষ্ঠে বসিয়ে দিয়েছেন। গরুর একেবারে বৃক্ষ এনে সত্যভামার দরজার সামনে রোপণ করে দিয়েছে। গাছ ভর্তি ফুল, সত্যভামার তোর আনন্দে ধরে না। সব ফুল তুলে পেরে মালা ঘিতে সারা ঘর সুন্দর করে সাজিয়েছে, গোবিন্দের গলায় দিয়েছে, হ্যাঁ, নিজের চুলের খুফায় দিয়েছে, তার তোর আনন্দের অন্ত নেই। একদিন দৈবক্রমে ঘুরতে ঘুরতে আবার সেই দেবর্ষি নারদ এসে উপস্থিত সত্যভামার ঘরে। সত্যভামার ঘরে এসে বলছেন, ওগো সত্রাজিতের কন্যা সত্যভামা, তোমার মতন ভাগ্যবতী পৃথিবীতে কেউ নেই। আগে বলছেন রুক্মিণীকে, এখন সত্যভামাকে। তোমার মতো ভাগ্যবতী পৃথিবীতে আমি কেউকে দেখতে পাচ্ছি না। তুমি দেবের দুর্লভ পারিজাত বৃক্ষ তোমার ঘরে দরজার সামনে গোবিন্দ রোপণ করেছেন, আর এত ফুল দিয়ে ঘর সাজিয়েছ, মানুষ একটা ফুল পায় না, আর তোমার এত ফুল দিয়ে, হ্যাঁ, তোমার মতো ভাগ্যবতী নাই। তবে এই সময়ে যদি এই সুযোগে একটা ব্রত করতে পারো তাহলে আরো লাভ হবে। কি ব্রত করতে হবে? এই ব্রতের নাম হলো উমা ব্রত। উমা ব্রত। এই জন্মে তোমরা 16,108 জনে ঘর করতেছ, এতগুলো সতী। কিন্তু তুমি যদি ওই ব্রত করতে পারো তাহলে আগামী জন্মে তুমি একাই কৃষ্ণকে স্বামী রূপে পাবে, আর কেউ পাবে না। উমা ব্রত। এই ব্রত যারা যারা করেছে তারা জন্মে জন্মে তাকেই স্বামী রূপে পেয়েছে। যে যাকে সংকল্প করে ব্রত করবে তাকেই স্বামী রূপে পাবে। যেমন মনে করে কে করেছে? উমা, পার্বতী। পার্বতী এই ব্রত করেছেন, তাই তিনি যতবার জন্মগ্রহণ করুন না কেন ওই মহাদেবকে স্বামী রূপে পান। অগ্নিদেবের স্ত্রী স্বাহা, তিনিও এই ব্রত করেছিলেন, যতবারই জন্মগ্রহণ করুন না মরুন না কেন ওই অগ্নিদেবকে স্বামী রূপে পায়। ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, তিনি এই ব্রত করেছেন, তাই তিনিও জন্মে জন্মে ওই ব্রহ্মকে স্বামী রূপে পান। ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, তিনি এই ব্রত করেছেন, তাই জন্মে জন্মে ইন্দ্রকে স্বামী রূপে তিনি পান। আর কি বলবো তোমাকে? অতএব তুমি যদি এই ব্রত করতে পারো তো আগামী জন্মে তো তোমারই একাই, কৃষ্ণ একা তোমার স্বামী হবে, আর কেউ পাবে না। তো এমনটা লোক কি কেউ ছাড়ে? বলছে তাহলে আমি ব্রত করব। ব্রত যে করবে, ব্রত করার আগে একটু কৃষ্ণের কাছ থেকে অনুমতি নেও, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ব্রত করো। এটি সতী ধর্ম, নারী ধর্ম। আরে নিব, উনি আমার কোনো কাজে কোনোদিন বাধা দেয় না, অনুমতি নিতে হবে না। তবু আচ্ছা একবার জিজ্ঞেস করে নিবনে। আচ্ছা, ব্রতের একটা বিশেষ নিয়ম আছে। 1 মাস ব্রত করার পরে যেদিন ব্রত শেষ হবে সেই দিন গাছের সঙ্গে বেঁধে গোবিন্দকে দান করতে হবে। নিয়ম আছে, তাহলে কি করবো?
আর ব্রতের যে বিধান আছে বিধান তো করতেই হবে। তো ব্রতের যদি বিধান থাকে গাছের মধ্যে বেঁধে গোবিন্দ দান তো করবো, দান স্বামী দান করবো, কারণ দান করলেই তো পাওয়া যায়। আপনি যে বস্তু দান করবেন সেই বস্তু পরজন্মে পাবেন, এটি হলো দানের ফল বিশেষ। দান করবো বলে দান যে করবে, কৃষ্ণ তো তোমার একা স্বামী নয়, কৃষ্ণের উপরে আরো 16,160 জনের ভাগ আছে। তো এতগুলা লোকের যেখানে ভাগ আছে সেখানে তুমি দান করতে গিয়ে যে তখন বাধা দেয়, তাহলে এই 1 মাসের ব্রত করাটাই বিফল হয়ে গেল। একটা মাস তুমি পরিশ্রম করলে, কষ্ট করে ব্রত করলে, আর শেষের দিনে লাগে গন্ডগোল, ঝগড়া, অশান্তি, তোমার ব্রত করা না করে সমান হয়ে গেল। এই জন্য বলছি আগের থেকে অনুমতিটা নিয়ে নাও সবার কাছ থেকে বলে কয়ে। সত্যমহা বলছে এমন কোন সতীনী সাহস আছে আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলবে, আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে এমন ক্ষমতা কার আছে, কোন সতীনের আছে বুঝেছেন? আচ্ছা না থাকলে তো ভালোই, ঠিক আছে। শুরু হয়ে গেল ব্রত। ব্রত করতে করতে 1 মাস হয়ে গেল গত। এইবার গাছের সঙ্গে বেঁধেছেন, বেঁধে গোবিন্দকে দান করে দিয়েছেন। নারদমুনি স্বস্তি 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 বলে কৃষ্ণকে নিয়ে নিয়েছেন। নিয়ে বলছেন গোবিন্দ আজকে থেকে তুমি আমার হয়ে গেলে, সত্যভামা তোমাকে দান করে দিয়েছে, আর কেউ নাই, তুমি গোবিন্দ তুমি আমার, অতএব আমি যা বলবো তোমাকে তা করতে হবে। গোবিন্দ করবো বলে তাহলে প্রথমেই হলো তোমার এই হলুদ ধুতি টুতি ত্যাগ করো, করে আমার মতো সাদা সাদা কাপড় পরো, এই মাথার লম্বা লম্বা চুল এগুলো ত্যাগ করে শিকারাইকে মাথা মুন্ডন করো, ওই হ্যাঁ, আর এই অলকা তিলক ত্যাগ করে যজ্ঞের ফুটা পড়ো, এই রাজ পোশাকগুলো ত্যাগ করে কাঁধে ভিক্ষার ঝুলি নাও, আর আমার সঙ্গে চলো তীর্থ ভ্রমণ করতে। আমি যাবো আগে আগে, তুমি যাবা পিছিয়ে পিছিয়ে, গুরু চেলা একসঙ্গে যাওয়া হয়ে যাবে। তো এখন নারদ মুনি যা বলে কৃষ্ণ তাই করে। নারদ মুনি বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ফটাফট সব খুলে একেবারে তৈরি হয়ে গেছে। নারদ মুনি বলছে তাহলে চলো। নারদ মুনি চলে যাচ্ছেন, কৃষ্ণ তার পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছেন। সত্যভামা তখন কান্না শুরু করে দিয়েছে, এই আমার স্বামীকে নিয়ে কোথায় চলে যাচ্ছ? বলে তুমি দান করেছো, তা আমি যেখানে সেখানে নিয়ে যাবো, তা তোমার কি আছে? না না আমার স্বামীকে ফেরত দাও। তোমার স্বামীকে কেমন করে ফেরত দিব? দান করিয়ে যাবো, দান ফেরত নিলে 60,000 বছর বিষ্ঠার কৃমি হতে হবে। দান করার পরে সেই দান ফেরত নিতে নাই, 60,000 বছর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়। এখন কি করবে? সত্যভামা তখন বসে বসে কাঁদতেছে। রুক্মিণীদের কাছে সংবাদ পৌঁছে গেছে, রুক্মিণী আদি অন্যান্য সবার কাছে সংবাদ পৌঁছে গেছে যে সত্যভামা তো কৃষ্ণকে দান করে দিয়েছে, আর নারদ নিয়ে চলে যাচ্ছে। এইবার সবাই গিয়ে ঘেরাও নারদ মুনিকে। নারদ মুনি বলছে তোমরা কেন আমার সঙ্গে আসছো, কেন আসছো? বলে স্বামী নিয়ে যেখানে যাবো সেখানে যাবো। না তোমাদের কোনো প্রয়োজনই নেই আমার, আমি বাল্য থেকেই ব্রহ্মচারী মানুষ, আমার তো কোনো মহিলার দরকার নাই, আমার রান্না করা, কাপড় ধোয়া, বাসন মাজা, ঘর মোছা সব আমি একা করতে পারি, কোনো মহিলার দরকার নেই, আমার কোনো দাস দাসীর দরকার নেই, যাও 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 তোমরা বাড়ি যাও। তারপর বলছে দেখো সত্যভামা তো আপনাকে দান করেছে। বলে হ্যাঁ দান করেছেন, দানে যৌতুক তো দেয় নাই, তো যৌতুক রূপে আমরা 16,160 জন তোমার দাসী। আগেরকার দিনে রাজারা বিয়ে, ছেলে মেয়ে বিয়ে দিলে অনেক দাসী দান করতো। দুর্যোধন যখন তার মেয়ে বিয়ে দিয়েছিল 1,000 দাসী দিয়েছিল যৌতুক। আমার মেয়ে কোনো কাজ করতে পারবে না, ওই কাজের জন্য দাসী দিলাম, 1,000 দাসী যৌতুক রূপে দান। তো এইখানে বলছে 16,160 জন তুমি দাসী পেয়ে গেলে যৌতুক রূপে। নারদ মুনি বলছেন আমার কোনো প্রয়োজন নাই, আমি সন্ন্যাসী তপস্বী ব্রাহ্মণ, আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, আমার একটারও দরকার নেই। 16,108 তো দূরের কথা, একটারও দরকার নেই। অতএব তোমরা এইসব বাহানা করবা না, আর আমার সঙ্গে ঝগড়া করবা না, ঝগড়া যদি করতে হয় সত্যভামার সঙ্গে করো। সে দান করলো কেন? অতএব তার সঙ্গে ঝগড়া করো, আমার সঙ্গে ঝগড়া করবা না বলে রুক্মিণীকে থামিয়ে দিয়েছেন, অন্যদেরকে আবার নিয়ে চলে যাচ্ছেন।
তখন সত্যভামা দৌড়ে এসে নারদ মুনির চরণে পড়ে গেছে। পরে কি বলছেন? নাহি চাহি এই ব্রত, নাহি চাহি ফল তার, বাহুবীরি প্রাণ নাত দেহ এ আমায়। বলছেন না না, আমি দিব না। আমি দিব কেন? মণি বলে সত্যভামা সত্যভ্রষ্ট কইলে, সবার সাক্ষাতে তুমি গোবিন্দ দান কইলে। এখন বলো ব্রত নাহি তোমার প্রয়োজন, দান লইয়াছি আমি দিব কি কারণ? দান দিব না, আমি দিব না। তখন সত্যভামা বলছেন তোমার চাতুরাতি বুঝতে পারি নাই তো আমি। নারদ বলছেন আমি আবার চাতুরাতি কখন করলাম? বলে কেন? তুমি যে বললে ওই ইন্দ্রাণী ব্রত করেছে, তারপরে অগ্নিদেবের স্ত্রী সহা ব্রত করেছে, ব্রহ্মার স্ত্রী ব্রত করেছেন, উমাদেবী ব্রত করেছেন, তো তারা স্বামী পেল কেমন করে? ব্রত করার পরেও তারা তাদের স্বামীকে নিয়ে ঘর সংসার করতেছে, আর আমি ব্রত করে দান করলাম, আমার স্বামী নিয়ে তুমি চলে যাচ্ছ, স্বামী পাচ্ছি না, তারা পেল কেমন করে? নারদ মুনি বললেন দেখো, মহাদেবের কটা মাথা? 5টা মাথা। আমি তপস্বী ব্রাহ্মণ, এক মাথার আহার জোগাড় করতে পারি না, 5 মাথার আহার কোথা থেকে জোগাড় করবো? তো আমাকে তো দান করেছিল, গাছের মধ্যে বেঁধে দান করেছিল। আমি দেখলাম বাবা ওকে নিয়ে গেলে আমার হবে না, শ্মশানে মশানে ঘুরে বেড়াবে, বাং দুতরা খাবে, এই পাগল ছাগল নিয়ে কি আর তীর্থ ভ্রমণ করা যায়? এই জন্য যা বাবা তোর স্বামী তুই নিয়ে যা। ও দান আমার করেছিল, কিন্তু আমি স্বেচ্ছায় এটা ফেরত দিয়ে দিয়েছি। এই জন্য তো পার্বতী তার স্বামী নিয়ে আছে। তোমার স্বামী তো সর্বগুণে গুণী, তাকে আমি দিব কেন? আমি দিব না তাকে। তো অগ্নিদেবের স্ত্রী ওই স্বামী বলে কেমন করে? বলে ওই একই কথা। অগ্নি 7টা জিহ্বা, সপ্ত জিহ্বা অগ্নি, বুঝেছেন? চতুর্দিকে লাপ লাপ করে জ্বলে আগুন। এখন আমার লতা পাতার কুটিয়া মানুষ, সাধু মানুষ, কোন দিকে কোন আগুন লেগে যাবে, কুটিয়া পুরে ছাই হয়ে যাবে। বাবা আগুন নিয়ে কেউ কেউ খেলা করে, নিয়ে দৌড়াদৌড়ি করে? যা বাবা তোর স্বামী তুই নিয়ে যা। দিয়ে দিয়েছি, এই জন্য পেয়েছি। শচীদেবী বলে কেমন করে ইন্দ্রকে? বলে তো ইন্দ্র হাতি ছাড়া চলতে পারে? ইন্দ্র 1 পাও হাঁটে না, কোথায় গেলেই হাতির পিঠে, হাতির পিঠে বলবে। তো হাতিকে সব দিকে যায়, সব জায়গায় যায়, আর হাতির খাবার কত? আমি হয়তো খাবার জোগাবো, ইন্দ্রের খাবারও জোগাতে হবে, তার হাতির খাবারও জোগাতে হবে। তো এমন জিনিস নিয়ে লাভ আছে? যা বাবা তোর স্বামী তুই নিয়ে যা। এইরকম করে সবাইকে সবার সামনে ফেরত দিয়ে দিয়েছি। ব্রহ্মারও সেই রকম 4 মাথা, তার মধ্যে আবার বৃদ্ধ মানুষ, ওর ঘাড়ে তো আর আমার এই ব্যাগ ট্যাগ দিতে পারি না, যে ব্যাগ নিয়ে তুমি বইয়ে নিয়ে যাও তীর্থ ভ্রমণে। তোমার স্বামী তো সর্বগুণে গুণী, এই জন্য তাকে নিয়ে যাচ্ছি। এবার তো কান্না রুল হয়ে গেল। কিছুতেই নারদ মুনির সঙ্গে তো তারা তর্ক করে জিততে পারছে না। শাস্ত্র বিধান তো উনি দেখিয়ে দিচ্ছেন, এইদিকে ওই বিধান আছে, ওইদিকে ওই বিধান আছে, ওইদিকে ওই বিধান আছে। সত্যভামা তো বসে কান্না করতেছেন, দ্বারকাবাসী সবাই কান্না করতেছেন। এমন সময় সেখানে উদ্ধব এসে উপস্থিত হয়েছে। উদ্ধব কিছু, কি ব্যাপার তোমরা তো কান্নাকাটি করছো কেন? বলি এই ঘটনা, এখন তো নারদ মুনি নিয়ে চলে যাচ্ছে, কি করা যায়? উদ্ধব বললেন যে ভগবান কতবার তিনি নিজের মুখে বলছেন আমি হইতে আমার নাম বড়, আমি হইতে আমার নামের ভার বেশি। কতবার বলেছেন এই কথা, তোমরা শুনতে পাও না? হ্যাঁ, শুনতে পাও না? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বলে এই উদ্ধব এখন রওনা হয়েছেন। যারা সত্যভামা নারদ যেখানে আছেন, রাস্তার মধ্যে চলে গেছিল তো, নিয়ে রওনা হয়েছেন। এদিকে রুক্মিণী সত্যভামা নারদ মুনির চরণে ধরে পরে অনুনয় করতেছে নেওয়ার জন্য। বলছে ঠিক আছে, তাহলে গোবিন্দকে ওজন করে অতটা সুবর্ণ আমাকে দিয়ে দাও, তাহলে তোমাদেরকে দিয়ে দিব। এটার একটা বিধান আছে, সুবর্ণ দান। তখন সবারই তো হাতে নাকি অলঙ্কারের তো অভাব নেই। আচ্ছা 16,108 জন, এক একজনের যদি গায়ে 1 কিলো করে থাকে স্বর্ণ,
এক একজনের হাতে নাকে পাকে পায়ে গলায় সব জায়গায় 1 কিলো করে স্বর্ণ থাকে, তো 16,108 কেজি, কত কুইন্টাল হয়ে যাচ্ছে। এই যে সঙ্গে সঙ্গে সবাই প্রত্যেকের অলংকার করে দাড়ি পাল্লায় তুলে দিয়েছেন, কিন্তু হলো না। তাহলে দাঁড়াও, আমরা দ্বারকার থেকে আনবো। দ্বারকা সর্বস্ব দিলেও হবে না, ভগবান তো বিশ্বাম্বর মূর্তি, সারা বিশ্বে সবকিছু দিলেও গোবিন্দের সমান হবে না, পারবে না তোমরা। তখন উদ্ধব গিয়ে বলছে হবে হবে হবে, ওই সব ধন সম্পত্তি ফেলে দাও আর তুলসী পাতা নিয়ে আসো, আর ওর মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখো। তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখি যখন পাল্লায় তুললেন, কৃষ্ণ তো ওই উপরে উঠে গেছেন আর নাম ভারী হয়ে নিচে বসে গেছে। নারদমণি তখন সেই হরিনামকে নিয়েই চলে গেলেন, নারদমণি সেই হরিনাম নিয়ে চলে গেলেন। এতে প্রমাণিত হলো যে নাম, বিগ্রহ আর স্বয়ং ভগবান 3 একই রূপ, 3 ভেদ নাই, 3 চিতানন্দ স্বরূপ। নাম দান লইয়া নারদমণি যায়, সত্যভামা সেই ধন ব্রাহ্মণের বিলায়। যত ধন নিয়েছিল কৃষ্ণকে ওজন করার জন্য, সব তিনি তখন ব্রাহ্মণকে দান করে দিলেন, বিলিয়ে দিলেন। আমি কোনো কোনো জায়গায় দেখেছি অষ্টপ্রহর নামযজ্ঞ হয়, ছোট ছোট বাচ্চাদেরকে এনে ওজন করে ততটা বাতাসা লুট দেয়, বুঝেছেন? আমি কয়েক জায়গায় দেখেছি, বিরাট বড় একটা দাড়ি পাল্লা ঝুলিয়ে রেখে, এইটা কেন বলে দেখবেন। তারপরে দেখি একজন আসতেছে আর বাচ্চাকে ওর মধ্যে ঘুম পাতাইলো একদিকে, আর একদিকে বাতাসা ওজন করলো, করে ততগুলো বাতাসা দান করতেছে, লুট দিচ্ছে, এরকম ভাবে মানসা। তো যাই হোক, এইভাবে পারিজাত বৃক্ষের কাহিনীর কথা আমরা জানতে পারলাম। আর এই নারদমুনি সেখান থেকে হরিনাম নিয়ে আসলেন, তারপরে কলিযুগে তিনি শ্রীবাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করলেন। আর মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের ঘর থেকে আবার এই হরিনাম নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিতরণ করলেন। কারণগুলো দেখেন কিভাবে, কার্যকারণগুলো মানে এতভাবে সুন্দর করে সাজানো, কোন কাজের জন্য কোন কাজটা হচ্ছে, কোন কারণে কোন কাজটা হচ্ছে, কেন হচ্ছে, আগের থেকে সব একেবারে তৈরি করা। তবেই ভগবান এই জন্য বলছেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। নবদ্বীপের এমনই মহিমা।